হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম গণিত ক্লাস। আজকে তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ে দূরত্ব এবং উচ্চতা, এই অধ্যায়ে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বেসিক নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন প্রথমে আছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণকে আমরা একটু দেখে নেই। এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ছাদের উপরে একটা প্লেন, সে কিন্তু প্লেনের দিকে তাকিয়ে আছে। এখানে কিন্তু এই যে এটাকে যদি আমরা বক্ররেখা কল্পনা করি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমরা যদি উন্নতি কোণের সংজ্ঞাটা একটু পরে নেই, সংজ্ঞাটা হচ্ছে যে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, এই কোণটাকে উন্নতি কোণ বলা হয়। আমি আবার বলছি যে ভূতলের উপরের কোনো বিন্দু এই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে উন্নতি কোণ বলা হয়। আমরা তাহলে এবার দেখে নিব অবনতি কোণ। এবার বাচ্চাটা নিচের দিকে তাকাচ্ছে এবং নিচে একটা গাড়ি আছে। এখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটাকে আমরা বলি অবনতি কোণ। তাহলে অবনতি কোণ কি? ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে অবনতি কোণ বলা হয়। অর্থাৎ আমরা যদি একদম সহজে বলতে চাই যে একটা সরলরেখা তার উপরের বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর এই সরলরেখাটা তার নিচের কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে অবনতি কোণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজে উন্নতি কোণ কি এবং অবনতি কোণ কি তোমরা বুঝতে পেরেছ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে, এবং এরকম আরও ভিডিও দেখতে হলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।